আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ ৯ ডিসেম্বর রোজ সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার আপডেট, অর্থাৎ এই ২৪ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি অথবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার ২৪ ঘন্টার ভিতরে আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার ভিতরে যেসব জেলাগুলোতে অত্যন্ত ঘন কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহর দেখা মিলতে পারে। এছাড়াও আপনার এই ২৪ ঘন্টার মধ্যে সবচেয়ে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ কত হতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো ভিউয়ার্স, আমি সকাল ৬টার দিকে চলে আসলাম আর দেখতে পাচ্ছি যে সকাল ৬টার দিকে চলে আসলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যেদিক থেকে রংপুর বিভাগের রয়েছে জলঢাকা, লালমনিরহাট, রংপুর, চিলমারী, পীরগঞ্জ, তারপর হচ্ছে চররাজীবপুর, বাহাদুরাবাদ, শিবগঞ্জ, জামালপুর। এছাড়াও দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বিশম্বাপুর, চাতকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, ইটনা, তারপর হচ্ছে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিমনগর। এদিক থেকে রয়েছে আরও ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হুমনা। এসব অঞ্চল জুড়ে সকাল ৬টার দিকে চলে আসলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার এসব অঞ্চলে সকাল ৬টার দিকে আপনার অত্যাধিক পরিমাণে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের অন্যান্য বিভাগের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে, তবে দু এক জায়গা জুড়ে ঘন কুয়াশা দেখা মিলতে পারে, যেমন লালমোহন, কলাপাড়া এবং বরিশাল, মতিরহাট, মাদারীপুর, ফরিদগঞ্জ এবং এসব অঞ্চল জুড়ে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের লংগদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি এসব অঞ্চল জুড়েও আপনার ঘন কুয়াশা কিংবা আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে ভারতের বেশ কিছু জায়গা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি জেলা জুড়ে আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন মালদা, পূর্ণিয়া, ভাগলপুর, দেওঘর, ধানবাদ, বিরাটনগর। তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেদিক থেকে রয়েছে কলকাতা, খড়গপুর, জমশেদপুর, বালাসর, রাউরকেলা, তারপর হচ্ছে ভুবনেশ্বর, হলদিবাড়ি, হলদিয়া এসব অঞ্চল জুড়ে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আপনার এসব অঞ্চলে ঘন কুয়াশার দেখা মিলতে পারে সকাল ৬টার দিকে চলে আসলে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদেরকে আরও দেখাবো যে সোমবারে আপনার আজ সোমবারে যেসব জেলাগুলোতে যেসব অঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের বাংলাদেশের তেঁতুলিয়া, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, চররাজীবপুর, তাছাড়াও দিনাজপুর, বালুরঘাট, তারপর হচ্ছে ঘোড়াঘাট, বগুড়া, মহাদেবপুর রয়েছে। এদিক থেকে রাজশাহী, সিংড়া এসব অঞ্চল জুড়ে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে গোয়ালপাড়া, ধুবড়ী এসব অঞ্চল জুড়েও আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এসব অঞ্চল জুড়ে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গের কিষানগঞ্জ, পূর্ণিয়া, তারপর হচ্ছে আরারিয়া রয়েছে, খারদিঘি রয়েছে, এদিক থেকে শিবগঞ্জ, তারপর হচ্ছে মালদা রয়েছে। আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ধুমকা আর রয়েছে, শিউরি, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, আরামবাগ, বাঁকুড়া এসব অঞ্চল জুড়েও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছেন যে ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা, তারপর হচ্ছে সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলার আবহাওয়া একেবারে স্বাভাবিক থাকবে, তবে কয়েকটি জেলাতে আপনার একের অধিক জেলাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আরও দেখাবো যে আজ সোমবারের দিকে চলে আসলে যে আপনার আর কোন সময় আপনার বাংলাদেশে আকাশ মেঘলা থাকতে পারে অথবা হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আজ সোমবার দুপুর 12টা কিংবা 1টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে দেশের উত্তরবঙ্গ সহ আপনার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা জুড়ে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন এদিক থেকে দেখতে পাচ্ছেন যে রাজশাহী, মেহেরপুর, তাছাড়া আরও রয়েছে যশোর, সাতক্ষীরা,
খুলনা, লোহাগাড়া, শৈলকুপা, পাবনা, নাগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি। এছাড়াও দিক থেকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে লাখাই, মাদান রয়েছে, সিলেট, মৌলভীবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, ছাতকবাজার, ভাগমারা, চররাজীবপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঘোড়াঘাট, বালুরঘাট, তারপর হচ্ছে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ আপনারা দেখতে পাচ্ছেন যে এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে। আজ দুপুরের দিকে চলে আসলে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের শিবগঞ্জ, মালদা, ধুলিয়ান, তারপর হচ্ছে রয়েছে কারণদিঘি, কিষানগঞ্জ। এছাড়াও দিক থেকে আপনার কোচবিহার, ধুবড়ী, তুরা, তারপর হচ্ছে নংস্টন, বংশী, তারপর হচ্ছে গোয়ালপাড়া রয়েছে, আরও দেখতে পাচ্ছেন গুয়াহাটি, শিলং। তাছাড়াও আপনারা আরও দেখতে পাচ্ছেন যে রয়েছে হোজাই, দিমাপুর, তেজপুর, তারপর হচ্ছে দিক থেকে আরও দেখতে পাচ্ছি গাংটক, শিলিগুড়ি। এসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এসব অঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কলকাতা রয়েছে, আপনার চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ, খড়গপুর, কালুঘাট, চাকুলিয়া, জমশেদপুর, তারপর রয়েছে পুরুলিয়া, ধানবাদ রয়েছে এদিক থেকে মিউজিয়াম, তারপর হচ্ছে দুমকা, নালহাতি। এদিক থেকে দেখতে পাচ্ছেন হলদিয়া, জলেশ্বর, বারিপাদা, বালাসর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আছে সোমবারের দিকে, সোমবারে যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে দেশের দু এক জায়গা জুড়ে আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার যদি আমি রাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতেই আপনার অত্যাধিক ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেকটাই নিচে নেমে আসতে পারে এবং এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কাহারোল, দিনাজপুর, সৈয়দপুর, ঝলঢাকা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, বিরামপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, পাঁচবিবি রয়েছে, চররাজীবপুর, বাহাদুরবাদ, শিবগঞ্জ, আকেলপুর, আলমদিঘি, পত্নীতলা, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালীহাতি, টাঙ্গাইল, বনস্টিল, নাগরপুর, ভেড়া, শিবালয়, ধামরাই, এদিক থেকে পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর। এছাড়া আরও দেখতে পাচ্ছেন যে দিক থেকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, কটিয়াদি, ইটনা, কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, হবিগঞ্জ, বানিয়াচং রয়েছে এদিক থেকে জগন্নাথপুর, সিলেট, ছাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ সহ আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজারেও আপনার এসব অঞ্চলেও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলেও আপনার বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বলা যাচ্ছে যে আপনার আজ সোমবার সন্ধ্যার পরে চলে আসলে পুরো বাংলার আকাশে দেখতে পাচ্ছেন যে মেঘের ঘনঘটা রয়েছে এবং বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতেরও একটু সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে ত্রিপুরা এবং মিজোরাম, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আইজল, তারপর হচ্ছে ইম্ফল, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে চাম্পাই, আমবাসা, আমারপুর, আগরতলা, কোলাশিব, চোরাচাঁদপুর, তারপর হচ্ছে শিলচর রয়েছে দেখতে পাচ্ছেন। এসব অঞ্চল জুড়েও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটি আশঙ্কা থেকে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসবো হচ্ছে আরও গভীর রাত্রের দিকে। তো গভীর রাত্রের দিকে চলে আসলে অর্থাৎ রাত্র 2টা-3টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার পশ্চিম বাংলা সহ আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ ভারতের ত্রিপুরা এবং মিজোরামেরও দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি জেলাতে আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা আপনার মোটামুটি 14 থেকে 15 ডিগ্রি নিচে নেমে আসার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি জেলাতে আপনার মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজ সারাদিনের ভিতরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। তো ভিউয়ার্স, আজ যদি সোমবারে আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে খুলনাতে 27 ডিগ্রি, বরিশালে 26 ডিগ্রি, চট্টগ্রামে 27 ডিগ্রি, কুমিল্লাতে 26 ডিগ্রি, ঢাকাতে 26 ডিগ্রি, সিলেটে 25 ডিগ্রি, ময়মনসিংহে 23 ডিগ্রি, রাজশাহীতে 23 ডিগ্রি এবং রংপুরে 22 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে। এবং আমি যদি রাত্রের শেষের দিকে চলে আসি অর্থাৎ ভোর রাত্র 5টা কিংবা সকাল 6টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে
চট্টগ্রামে 18 ডিগ্রি, তারপর হচ্ছে বরিশালে 18 ডিগ্রি, খুলনাতে 17 ডিগ্রি, কুমিল্লাতে 16 ডিগ্রি, ঢাকাতে 16 ডিগ্রি, সিলেটে 16 ডিগ্রি, ময়মনসিংহে 14 ডিগ্রি, রাজশাহীতে 14 ডিগ্রি এবং রংপুরে 23 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে আসতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমার কাছে আবহাওয়ার সবচাইতে লেটেস্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার এরকম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।